চলো ঘুরে আসি। ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দীর্ঘ 8 মাস গৃহবন্দী থাকার পর আজ বেরিয়ে পড়েছি এক নতুন জায়গায়, শুশুনিয়া পাহাড়। চলুন যেতে যেতে জেনে নেওয়া যাক কিছু তথ্য। ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস বাটন করে দিন, যাতে আমাদের পরবর্তী নিবেদন আপনার কাছে সবথেকে প্রথমে পৌঁছয়। যোগাযোগ ব্যবস্থা। দুর্গাপুর থেকে কিছু পাবলিক বাস পাওয়া যায়, যেটি সোজা শুশুনিয়া নিয়ে আসবে। তাছাড়া বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে ছাতনার বাস ধরে ছাতনা আসতে হবে, সেখান থেকে বাস ধরে শুশুনিয়া। তবে যদি সম্ভব হয় অবশ্যই নিজের গাড়ি নিয়ে আসা ভালো। এখানে পার্কিংয়ের জায়গা আছে। চলুন শুশুনিয়া পাহাড় নিয়ে 2-4 কথা শুরু করা যাক। ধারা। নরসিংহ মন্দিরের নিকটে ঝর্ণার জল একটি পাথর থেকে বেরিয়ে আসছে, যার ঔষধি গুণাগুণ রয়েছে এবং একটি অন্য প্যাকেজযুক্ত পানীয় জলের গুণমানের চেয়ে তুলনায় আরও ভালো। তবে জলের প্রকৃত উৎস এখনো জানা যায়নি। এই জল পান করলে হজম শক্তি বৃদ্ধি পায়। শুশুনিয়া পাহাড় ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে অবস্থিত। বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার পথে এই প্রাচীন পাহাড়টি ছাতনার 10 কিলোমিটার উত্তর পূর্বে, যা বাঁকুড়া শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। সুদৃশ্য সবুজ এবং লাল মাটির দর্শনীয় প্রাকৃতিক দৃশ্যের মাঝে শুশুনিয়া পাহাড় প্রায় 1200 ফুট উচ্চতার মালিক। গুগল অনুসারে পাহাড়টি তার দুর্দান্ত প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য একটি জনপ্রিয় জায়গা। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রহস্যময় জীবাশ্মের সন্ধান পাওয়া যায়। পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি এবং প্রকৃতির অবিশ্বাস্য সৌন্দর্য দেখা যায়। অনেক ডানাওয়ালা অতিথি যেমন এশিয়ান প্যারাডাইস, ফ্লাই ক্যাচার, ইন্ডিয়ান পিট্টা এবং আরও অনেককে এই জায়গায় দেখা যায়। শুশুনিয়া হলো গোল্ডেন অ্যাঞ্জেল, টনি রাজা, স্পটেড সোল্ট টেল ইত্যাদির মতো স্পন্দিত প্রজাপতির একটি বাড়ি। প্রকৃতি ফটোগ্রাফারের জন্য এই স্থানটি বসন্তে একটি খাঁটি পরমানন্দ, কারণ এই প্রাকৃতিক অভয়ারণ্যটি তখন এক কিন্নরের মতো উজ্জ্বল।
শুশুনিয়া পাহাড় প্রকৃতির অপ্রত্যাশিত সৌন্দর্য অন্বেষণে এবং শুশুনিয়া পাহাড়ের প্রাচীন মুহূর্তগুলিকে পুনরুদ্ধার করার একটি অভিনব জায়গা। এই পাহাড়টি হিমালয়ের চেয়েও প্রাচীন বলে মনে করা হয়। ইতিহাস অনুসারে এই পাহাড়ে রাজা চন্দ্রবর্মনের দুর্গ ছিল। বর্তমানে তার কোনো চিহ্ন নেই। পাহাড়টি দুর্দান্ত প্রত্নতাত্ত্বিক মান বহন করে চলেছে। পাশাপাশি জিরাফ, এশিয়াটিক সিংহ, হায়না এবং আরও অনেক প্রাণী প্রজাতির মতো অনেক প্রাচীন জীবাশ্মের আবাস। নিজেকে শালপলাশের ভিড়ের মধ্যে মুক্ত হতে শুশুনিয়া পাহাড় আসতেই হবে। শুশুনিয়া পাহাড় বিভিন্ন ধরনের ঔষধি গাছের একটি দুর্দান্ত সংরক্ষিত ভূমি। উদ্ভিদপ্রেমী মানুষদের জন্য একটি অসাধারণ জায়গা। শুশুনিয়া পাহাড়ের রক ক্লাইম্বিং সেন্টার থেকে একটি পর্বত আরোহী হিসাবে আপনার যাত্রা শুরু করতে পারেন। আমাদের শুশুনিয়া পাহাড় ওঠার একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। প্রথমবার আমি আসছি পাহাড়ে, শুনেছিলাম যে বড় মেলা হয়, তো এই প্রথমবার আমি খুব ভালো লাগলো। উঠছি, প্রচণ্ড গরম করছে। একটা চূড়া শেষ করে এলাম, আর একটা চূড়া আছে, দেখি। আপনার ইচ্ছা আছে কি উপর পর্যন্ত ওঠার? আর ওইদিকে ঝর্ণা বা শিলালিপি দেখার ইচ্ছা আছে তো? চলুন সাথে আমার। আপনার আমাদের এই শুশুনিয়া পাহাড়ে, আমাদের যে বাঁকুড়া জেলা শুশুনিয়া পাহাড়, আপনার এসে কীরকম কী অভিজ্ঞতা হচ্ছে আমাদের একটু শেয়ার করলে খুব ভালো হয়। সত্যি অভিজ্ঞতাটা তো অনেকটা অ্যাডভেঞ্চার। আমরা এই প্রথম শুশুনিয়া পাহাড় এসেছি, আমরা এসেছি বাঁকুড়া সোনামুখী থেকে। সোনামুখী থেকে খুব কাছে, কিন্তু আসা হয়ে ওঠেনি। এই প্রথমবার সোনামুখীতে এলাম, আমরা একটা পাহাড় নিচে ফেলে আরেকটি পাহাড়ের দিকে উঠছি। পাহাড়ের যে খাড়াই, আমরা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি খাড়াইটা তত আস্তে আস্তে বাড়ছে। তো আমাদের ইচ্ছা আছে আজকে একদম শেষ প্রান্ত পর্যন্ত দেখার জন্য। আমাদের সঙ্গে ছোটো ছোটো ছেলেরাও এসছে। আমরা এখন বুঝতে পারছি যে আমাদের বয়সে যে স্টেমিনার আছে তার চেয়ে ছোটোদের বেশি আগ্রহ বা তাদের শরীরের সক্ষমতাটা আরও অনেক বেশি। অনেক ভালো লাগছে। আমরা শেষ পর্যন্ত ওঠার চেষ্টা করব। ঠিক আছে, আসুন তাহলে আমাদের সঙ্গে।
জানার ইচ্ছা হচ্ছে আপনারা এতটা উঠে এলেন, তার এক্সপিরিয়েন্স, তার জন্য আপনার নামটা। হ্যাঁ, আমার নাম পীযূষ প্রামাণিক। আমি বাঁকুড়া জেলার ঘনশ্যামপুর গ্রাম থেকে এসেছি। আমরা এখানে একটা ক্লাব কমিটি থেকে, আমাদের পাড়ার ক্লাব কমিটি থেকে পিকনিক প্রত্যেক বছর আয়োজন করি। তো এবছর আয়োজন করা হয়েছিল। তো এখানে আসার একটাই ইচ্ছে ছিল যে, সবার ইচ্ছে থাকে শুশুনিয়া এসে একবার পাহাড়ের চূড়াটা আমরা উঠবো। তো ছোটোবেলা থেকে আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু পাহাড়ের চূড়া পর্যন্ত কখনো উঠতে পারিনি। এবারে প্রথমবার আমি পাহাড়ের চূড়ায় উঠছি আমার বন্ধুদেরকে নিয়ে। তো দারুণ লাগছে, সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স। প্রথমে উঠতে অনেক কষ্ট হচ্ছিল সবারই, কিন্তু আমরা সাথে জলের বোতল নিয়ে এসেছিলাম। কিছু ছেলে জলের বোতল আনেনি, সেটা একটা, যেগুলো সব ছেলে বন্ধুরাই হয়, কিছু জন তো এমনি থাকে। তো দারুণ লাগছে এখন এই সুন্দর। তবে কিছু আমি দেখতে পাচ্ছি এখানে শুশুনিয়ায় যে একটি দুর্ঘটনা হয়েছিল, এখানে আগুন লেগে গেছিলো। এগুলো দেখে সত্যি খুব খারাপ লাগছে যে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। তো আপনার এখানের মধ্যে নলেজ মানে কতটা জেনেছেন বা জানার ইচ্ছা যদি প্রকাশ করেন, কতটা জানেন? নলেজ মানে জানার তো কোনো শেষ নেই। যেটুকু জানছি মানে ভালো লাগছে, খুব আরও জানার ইচ্ছে আছে। এখনও আরেকটি চূড়া আছে শুশুনিয়াতে, সেটাতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন যা অবস্থা আর দেরি হয়ে গেছে। নিচে কিছু বন্ধুরা আছে, তারা খাবার টাবার বানাচ্ছে। তো তাদের কাছে তাদের ডাক আসছে, এবারে যেতে হবে। তো পরবর্তী ক্ষেত্রে আসলে পুরোটা আরোহণ করার ইচ্ছা আছে কি? নিশ্চয়ই, যে যখনই আসবো মানে একদম পাহাড়টা পুরোপুরি সব কিছু দর্শন করে যেতে চাই। আমার সাথে শেয়ার করুন যে পর্বত উঠে গিয়ে এই পাহাড়টা উঠে কীরকম লাগলো। পাহাড়টা উঠে খুব ভালো লাগলো এবং এখানের যে মৌসুম বা এখানকার যে পরিবেশটা খুব সুন্দর, এখানে অক্সিজেন নিতে খুব ভালো লাগছে। মানে শহরাঞ্চলে যেরকম একটা দূষিত বায়ুর থেকে দূষিত বায়ু থেকে এখানে খুব ভালো